নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে, একজন ব্যক্তি আসলেন, ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে মদিনার কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফর, তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তিনি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। বসে নবীজিকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা 1 নাম্বার ইসলামের ভিত্তি। এটা নাম্বার 1 হলো কালিমা। কালিমার মধ্যে 2টা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না। 2 নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত চলবে না। সিম্পল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো পালন কর্তা নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কিছুই নাই। মানে আল্লাহ পাকেই সব, আল্লাহ থেকে সব হয়। নাকি অন্য কোনো ইলাহ আছে? না। আস্তাগফিরুল্লাহ, অন্য কোনো ইলাহ আছে? না, নাই। এটা হচ্ছে শিরক মুক্ত তাওহীদের স্টেটমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত তাওহীদ। শুধু এটা মুখের জিকির না, পালন করে দেখাতে হবে। যদি ইবাদত বন্দেগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন, সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন, ইবাদতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর বিধান মানছেন না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। বুঝাতে পারছি না? জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ আনতে হবে, তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েম, নাহলে তো হইল না কিছু। 2 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ, দর্শন, সুন্নাত ফলো করতে পারবেন না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল মানতে হবে। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে গেছে। এখানেও একই কথা। নামাজে দাঁড়িয়েছেন, রাসূলের মতো নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। রোজা করছেন রাসূলের মতো, হজ উমরা সব রাসূলের তরিকায় হচ্ছে, তাসবিহ তাহলিল সব রাসূলের তরিকা হচ্ছে, অর্থনীতিতে গিয়ে রাসূলের তরিকা চলে না, তাহলে এখানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলো না। আমি মনে হয় বুঝাতে পারছি না। মানে জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে হবে, শুধু একটা অংশ নয়। এটা 1 নাম্বার। 2 ওয়ান তুকিমাস সালাহ, এবং যখন তুমি সালাত কায়েম করবে। ইসলামের 2 নম্বর পিলার কি? সালাত কায়েম করা। সালাতের বিষয়ে জাস্ট 2টো হাদিস বলে দিই আমি, তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি কিন্তু কুফরি করলো। কি করলো? কুফরি করলো। আমরা যারা নামাজ পড়ছি না, আমরা কিন্তু কুফরির মধ্যে আছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয়, ত্যাগ করে, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর জিম্মাদারি নাই তার উপরে, আল্লাহ পাকের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে, আর আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে, যাও। একটা হাদিস আছে, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। শুধু আইওয়াস শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই। 5 ওয়াক্ত নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে, পড়তে হবে না ভাই? আমাদের যুব সমাজ এখন রাত 3:30টায় খেলা দেখতে ওঠে, তাহাজ্জুদে ওঠার সুযোগ হচ্ছে না, ফুরসত হচ্ছে না। 3:30 4টা হলেও উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখবে, আর্জেন্টিনার খেলা আছে। কিন্তু আর 1 ঘন্টা পরে ফজরের নামাজ, ওই খেলা দেখি ঘুম, ফজরের নামাজ। এই যে ঢাকায় দেখলেন না, ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর, পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর। হই হুল্লা করতেছে, নাচছে, গাচ্ছে, স্মোক করতেছে, ড্রিঙ্কস করতেছে। মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে। মিডিয়া প্রমোট করতেছে মানে কি? মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন, কত সুখ আমাদের। হ্যাঁ, আমাদের সুখী সুখ, খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে, খেলা দেখতেছে, নাচতেছে নাকি। অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা, দেখেন কি অবস্থা দেশ। এই যে আমাদের সমাজের, যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন, ধর্ষণের হার দেখেন, জেনার হার দেখেন, মাদকাসক্ত মানুষদের হার দেখেন, কত হারে মানুষ মাদক খাচ্ছে, পরকীয়ার হার দেখেন,
ব্লু ফিল্মসের হাট দেখেন, ওদের ভাবখানা এমন যে খুব সুখ আমার জীবনে, খেলো আর খেলো। খেলার দলিল তো কোরআনে আছে তো। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার দোকান। খেলার দলিলও কোরআনে তো আছে। ওমা হাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরকম একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে। আল্লাহ পাক বলেছেন যে ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতু দুনিয়া লাইবু ওয়া লাহু, তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা, খেলতামাশা। ওয়া লাহু, ঠাট্টা, হাসি ঠাট্টা, মানে এটা কি বলা বাংলা দিয়ে, ভ্রম, ভ্রম, মায়া, মোহ, ভ্রম। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া। ই'লামু আন্নামাল হায়াতু দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। এগুলা আল্লাহ পাক বলছেন। তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে না? দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছেন ওয়া মা হাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে, মনে হচ্ছে কত সুখ আমাদের। হ্যাঁ, মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে, প্রমোট করছে, দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস, কত সুখ, কত সুখে আছি আমরা। খেলতেছে মানুষ, দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, কত সাপোর্টার, কত সুখ, কত মজা, কত লাজ্জাত দুনিয়াতে। হ্যাঁ, মানে কি প্রমোট করতেছে দেখেন। মানে রিয়েলিটি, একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফিতনাময় যুগ, দাজ্জালের যে যুগটা হবে না, ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য। মানে যা আপনি দেখবেন সেটা সত্য না, ভিতরের বিষয়টা সত্য, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। যা আপনি দেখবেন সেটা সত্য না, যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না। এটা হবে দাজ্জালের যুগ। কেমন? খিদিরের মতো। নৌকা ফুটা করলেন কেন? সন্তান হত্যা করলেন কেন? বাচ্চা হত্যা করলেন কেন? আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন? তিনটা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম ভেটো দিচ্ছেন, খিদির আলাইহিস সালাম বলছেন যে এর পিছনে কারণ আছে। কারণ আছে না? দাজ্জালের যুগটা এমন হবে, বাহ্যিকভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয়, ভিতরে যেটা আছে ওটা সত্য। ভিতরটা সবাই দেখতে পারবে না, দেখতে হলে খিদির হতে হবে। ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড, ম্যাসাকার হয়ে গেছে, সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের। এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে, ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে, ইফটিজিং বেড়েছে, বেপরদামি বেড়েছে, নগ্নতা বেড়েছে, মাদক বেড়েছে, পরকীয়া বেড়েছে, কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে গেছে, সমাজের সমকামিতা বেড়েছে, প্রচুর সমকামী, খেলতামাশা, দুনিয়ার জীবনটা খালি খেলতামাশা। আর আমাদের এই যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে, ওদেরকে এইদিকে মোহগ্রস্ত করে রেখে দেওয়া হয়েছে। এরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আলেম ওলামার সাথে কোনো সোহবত নাই, কোনো সম্পর্ক নাই, হাদিসের কিতাব নাই বাসায়, দাড়ি নাই, ইসলামিক লেবাস পোশাক নাই, ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই, আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই। এই যুবক ছেলেপেলেগুলো কিনে নাচতেছে মিডিয়া। কি করবে এরা দেশের জন্য? যারা এরকম অন্য একটা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাকে চিনেই না, ওর খেলায় সে হুজুকে লাফায়, এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? আজীব কথা বলেন, এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? যখন আমরা এই খেলতামাশায় ব্যস্ত আছি, দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। কি ঝোঁকে ঝোঁকে একটা কথা আছে না, হিন্দুদের সাথে আমরা মিশতাম ছোটবেলা, আমাদের বন্ধু ছিল অনেকে, বলতো ঝোঁকে হরি বল, একটা কথা বলতো, ঝোঁকে ঝরে বক পরে ফকিরের কেরামতি বলে একটা কথা আছে না, মানে হুজুকে মাথা আবেগে ভাসতেছে না। কি আশ্চর্য একটা অবস্থা, কি আশ্চর্য। মানে এত সুখে আছি আমরা, এতই সুখ, খাবার, পানি, বাসস্থান, বেকারত্ব, কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা, এতই সুখ যে বিশ্বকাপে নাচতে হবে আমাদেরকে। আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়ার একটা পায়তারা চলছে। আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি, খেলেছে আর এক মুসলিম কান্ট্রি। হ্যাঁ, এমন এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়েজ করে একটা টেন্ডেন্সি চলছে এখন, ফাইজলামি শুরু করছে। অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পড়ে আছে, তার পাশে সিরিয়া পড়ে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে। ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখনো। দেখেন 2013-14 সাল থেকে নিয়ে 2022 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলোতে, গৃহযুদ্ধ এবং এই যে আরব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মধ্যে, এবং প্রায় 60% সেখানে বাচ্চা কাচ্চা। আপনি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে, আমরা প্রমোট করতেছি, এর 5% টাকা ওদেরকে দিলেই তো
ওদের 3 বেলার খাবার হতো। সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে, ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে, মানে যে যার স্বার্থে ওখানে ঢুকে। ওখানে ইসরায়েলও ঢুকছে, আমেরিকাও ঢুকছে, তুরস্কও ঢুকতেছে, ওখানে আগে রাশিয়া ছিল, ওখানে বাশার আল আসাদ সরকার, সব মিলে জগা খিচুড়ি অবস্থা একটা। মানুষের মানবতা জীবনযাত্রা নাই, জীবনের কোনো মূল্য সেখানে নাই। প্রচুর মানুষ, ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা, উদ্বাস্তুর মতো তাঁবুর নিচে জীবনযাপন করে। এটা দেখেন না চোখ দিয়ে? ওখানে একটা খেলা, হুদাই একটা খেলা নিয়ে এত লাফালাফি করতেছে, পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায়, কোনো খবর নাই। নিজে ভরপেট খাই, প্রতিবেশী অনাহারে থাকে, মুমিন হবে? কিসের ইসলাম ফলো করতেছি আমরা? আসলে আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসলাম ফলো করতেছি না। আমার স্ট্রেট কাট কথা একদম। আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুধু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তুমি দারোগা নাও, আমরাও কারো প্রতি দারোগা নই। কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপটটাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। কেউ গ্রহণ করলে করবে, না করলে করবে না। তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব, সিম্পল, শেষ। এটা সত্যটা স্পষ্ট করতে হবে। প্রিয় ভাইয়েরা, পরিপূর্ণ দিন পালন করে যুবকদেরকে বলবো, দেখুন শেষ করার আগে বলে দেই, নামাজ ছাইরেন না, লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর থাকেন, নামাজ ছাইরেন না। আপনার উপরে অনেক দায়িত্ব আছে, উম্মতে মুহাম্মাদির অনেক জিম্মাদারি আপনার কাঁধে আছে। নিজেকে চিনতে শেখেন। আপনি 8-10টা বিধর্মীদের মতো নন, আপনি একজন মুসলিম যুবক, আপনার উপরে অনেক দায়িত্ব আছে। আপনাকে আল্লাহ পাক ওই খেলায় বাঁশি বাজানো আর রং তামাশা করার জন্য সৃষ্টি করেন নাই। আর এই বিষয়ে আমি আপনার চেয়ে একটু হলেও বেশি বুঝবো, কারণ আমরা জানি এর ভিতরের গল্পগুলো কি। এখানে বড় একটা জুয়া থাকে, জুয়া, এখানে পুরো বড় একটা বিজনেস এবং জুয়া থাকে, যেটা আপনারা বুঝবেন না। তো এই জন্য আপনাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। নিজেকে চিনতে শেখেন। আপনি কে? আয়নার সামনে দাঁড়ান। আপনি একজন মুসলিম যুবক, আপনার অনেক দায়িত্ব আছে। আল্লাহ পাক আপনাকে অনেক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। জ্ঞান অর্জন করেন, আলেম ওলামার কাছে সোহবতে থাকেন, কানেকশনে থাকেন, বইপত্র পড়াশোনা করেন, আমল বাড়িয়ে দেন, হালাল রিজিক খান, পরিবারের আদর্শ ঠিক করার চেষ্টা করেন, সমাজের কল্যাণে কিছু করার চেষ্টা করেন, সমাজ কল্যাণমূলক কিছু কাজ করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। উম্মতের জন্য কিছু করেন। উম্মতের জন্য করার মানুষ এখন খুব বেশি নাই, কিন্তু এখন সেই যুগ না যে যুগে উমর রাদিয়াল্লাহু আনহু যুগ চলছে এবং সারা বিশ্বে মুসলিমরা একদম দাপটের সাথে জীবনযাপন করছে। এখন সেই যুগ না তো, সবার দায়িত্ব আছে। তো নিজেকে চিনতে শেখেন প্রিয় ভাই। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এরপরে যাকাতের কথা আছে। যাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি। যাকাত যখন ফরজ হয়ে যাবে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রমজান মাসে সাওমের কথা আছে। রমজান মাস সামনে আসছে, মার্চ মাসে ইনশাআল্লাহ। রমজান আসার আগেই কোরআন পুরো একদম তেলাওয়াত করা শিখে নেবেন। পুরো রমজানে কোরআন তেলাওয়াত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এবং শেষে আছে হজ। যদি আপনি সামর্থ্যবান হন তখন হজ করবেন। আর হজের মূল চেতনাই হচ্ছে কিন্তু ইব্রাহিমী চেতনা। এই যে আপনি কাবা ঘর দেখছেন, সাই করছেন, হ্যাঁ, আরাফার মাঠ, এই জামজাম কূপ, এই যে মাকাম ইব্রাহিম, সবগুলো কোন পরিবারের সাথে সম্পৃক্ত? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এই যে তাওহীদপন্থী মানুষ, যিনি ছিলেন মুসলিম, যাকে আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক বলছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্টেটমেন্ট দিয়ে আমরা আজকের লেকচার শেষ করি। আমরা এই পৃথিবীতে থাকবো অল্প কয়েকদিন, আমাদের এখানে উদ্দেশ্য আছে থাকার, আমাদের উপর দায়িত্ব আছে, আমাদের হাতে কোরআন সুন্নাহ আছে, ওলামায়ে কেরাম আছেন। ইসলাম পালন করব, বুঝবো, ছড়াবো, প্রচার করব এবং প্রতিষ্ঠার চেষ্টা করব। এবং প্রত্যেকটা কাজের মূল পিছনের গল্পটা থাকবে এই আয়াতটা। সবসময় মাথা রাখবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার স্যাক্রিফাইস, আমার যত কুরবানি, আমার জীবন, আমার মরণ, সবকিছু কার জন্যে? আল্লাহ পাক আমাদের সবার সালাত, স্যাক্রিফাইস, জীবন, মরণকে আল্লাহর পথে কবুল করুন, আমিন।